নমস্কার। এই ভিডিওটা আমি যাকে নিয়ে বলবো তিনি একজন বিদেশিনী। কাল দুমকা জেলায়, ঝাড়খণ্ডের দুমকা জেলায় গ্যাং রেপ হয়েছেন নন্দা। স্প্যানিশ রাইডার নন্দা ইন্ডিয়ায় এসেছিলেন বেড়াতে। যিনি ভিডিও করে আমাদেরকে বলেছিলেন ইন্ডিয়ার কালচার আমার খুব ভালো লাগে, আই লাভ ইন্ডিয়া, সে হয়েছে ইন্ডিয়াতে এসে গ্যাং রেপ। মানে কিভাবে বোঝাবো আপনাকে? আমরা কোথায় বাস করি, কোন দেশে বাস করি, কি অবস্থা বুঝতে পারছেন? আজকে বিদেশ থেকে এসেছে, একটা ফরেন কান্ট্রি থেকে 95 থেকে 96খানা দেশ তিনি ভ্রমণ করে ফেলেছেন বাইক নিয়ে, নিজে বাইক চালিয়ে। পপুলার, প্রচণ্ড পপুলার রাইডার নন্দা। ইনস্টাগ্রাম এবং ইউটিউবে গেলে ওর চ্যানেল দেখতে পাবে। ওনার হাজব্যান্ড সাথে ছিল। উনি হয়েছেন ঝাড়খণ্ডের দুমকা জেলায় গ্যাং রেপ। রেপিস্টরা কি শাস্তি পাবে, নাকি নির্ভয়া কাণ্ডের মতন ধরা পড়বে, লেন্দি হতে 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 সবাই ভুলে যাবে? এটা হবে? প্রত্যেকটা মানুষের মনে রাখা উচিত প্রত্যেকের বাড়িতে বউ আছে, মেয়ে আছে, বোন আছে। আমরা কি ভাবি মেয়েরাই আমাদের আসল শক্তি। আজকে সেই মেয়েরা যদি এরম করে রেপড হয়, সরকার কি করছে? ছিঁড়ছে ঘাস। দুটো ভোট পাবো আর চলো পকেট ভরাবো, এটাই কি চল? এত কিছু নেই, সন্দেশখালি নিয়ে এত লাফালাফি। এখনও অবধি ঝাড়খণ্ডের দুমকা জেলা নিয়ে কোনো লাফালাফি নেই। কেন নেই? টালিগঞ্জের বড় বড় সব আর্টিস্ট আছে, সাদা পাকা দাড়ি, বড় বড়, কবিতার ছলে ছলে দিদিকে বলে। তারা সব কোথায় আজকে? শিক্ষিত মহল কোথায়? নিজেদের দেশের সম্মান বাঁচানোর জন্য তো ওদেরকে দরকার। তারা কোথায় আজকে? লজ্জা হওয়া উচিত। একবার প্রশ্ন করেছে ওখানকার মুখ্যমন্ত্রীকে যে এটা কেন ঘটেছে? কেউ প্রতিবাদ করেছে? কিন্তু আমরা করছি, এর বিচার চাই। এই পোস্ট এত ভাইরাল করবে, এত সবাই মিলে শেয়ার করো, যাতে নন্দার জীবনে যে জিনিস ঘটেছে যেন দ্বিতীয়বার এইটা আর কোনো নন্দার জীবনে না ঘটে। অনেক রাইডার আছে যারা পিলিয়ন নিয়ে রাইড করে বউকে নিয়ে, যেমন বৈদিক যায়, অর্পণ যায়, আমার এক বন্ধু অয়ন যায়, আমি নিজে যাই। আমাদের কী নিশ্চয়তা আছে? কি করছে এগুলো? কারা করছে এগুলো? তাদের শাস্তি কেন হচ্ছে না? দেখুন, এটা এখনও সময় আছে, আমাদের ঘুরে দাঁড়াতে হবে প্রত্যেককে। এটাই আমাদের সকলে একত্রিতভাবে আমরা এই আন্দোলনটা করব এবং প্রত্যেকটা জায়গাতে নন্দার এই জিনিসটাকে আমরা শেয়ার করব, করে প্রত্যেককে জানিয়ে দাও যে অন্যায় করেছে শাস্তি পেতেই হবে তাকে, খুব সেটা তাড়াতাড়ি। বিদেশ থেকে এসে 95-96খানা দেশ ঘোরার পরে আমাদের ভীষণ বড় দেশ, বিরাট কালচারাল দেশ ইন্ডিয়া, যেখানে রবি ঠাকুর জন্মেছে, নেতাজি সুভাষচন্দ্র বোস, বিবেকানন্দ, মহান মহান ব্যক্তিত্ব আমাদের এখানে জন্মেছে, সত্যজিৎ রায়ের মতন মানুষ। সেই দেশে কিনা মহিলারা শুধু ধর্ষণ হয়। কিছু বাঞ্চত জন্মেছে ধর্ষণ করার জন্যই। কেন রে ভাই? নিজের বাড়িতে মা আছে, বোন আছে, ওদেরকে নিয়ে টেস্ট কর না ভাই, ভালো লাগবে, মজা লাগবে, তাদের সঙ্গে জানা। রাস্তার লোকের সঙ্গে কেন আসছিস? কেন? অন্যের মেয়ে কেন? বাড়িতে তো মা আছে, বোন আছে, তাদের সঙ্গে কর এসব। ঘরের মধ্যে ব্যাপারটা চেপে যাবে। এমন জায়গায় করছে যে দেশের ছাড়াও বিদেশেও নাম হয়ে যাচ্ছে, ইন্ডিয়াতে ভালো রেপ হয়। মানুষ যে আসবে ফুল প্রিপারেশন নিয়ে ঘুরতে হবে যে ইন্ডিয়া যাচ্ছিস, ইন্ডিয়াতে কিন্তু রেপ হয়। এই দেশে বাস করি আমরা? হ্যাঁ, ছি, থুতু দিতে ইচ্ছে করে আমাদের দেশের নেতামন্ত্রীদের মুখের ওপরে। ওদের জন্যই এইগুলো হচ্ছে। শাসন ব্যবস্থা এতটাই বাজে আমাদের ইন্ডিয়ার, তার জন্য হচ্ছে। কেউ যদি ভিডিওটা দেখে থাকো, রাগ হবে, এই চ্যানেলটা বলো ব্লক করে দে, বা ওকে তুলে এসে মার, তাই না? এইগুলো ওরা পারে, কাজের কাজগুলো পারে না, আসল কাজটা করে না।
এই তো আমাদের দেশ। এতগুলো কথা বলতাম না যদি আজকে এরকম একটা ঘটনা না ঘটতো। আমি খুব লজ্জিত, প্রচণ্ড লজ্জিত। আমরা বাইকাররা প্রত্যেকেই খুব লজ্জিত যে এরকম একটা ঘটনা ইন্ডিয়াতে ঘটে গেল একটা বিদেশিনীর সঙ্গে, যেখানে ওনার হাজব্যান্ড উপস্থিত ছিল। এত সাহস পায় কোত্থেকে ওরা? সেটা আমাদের খুব জানা দরকার। নন্দা যাতে খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, আমরা প্রত্যেকে এটাই প্রার্থনা করব। আর বলার কিছু নেই, মুখের ভাষা নেই। এরপরে মুখ খুললে যেটা বেরোবে সেটা হচ্ছে প্রচণ্ড নোংরা গালাগালি, সেটা দিতে চাইছি না। সরি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই দেশে বাস করেন, খুব সাবধানে থাকবেন। বিদেশে গেলে আপনি যেরকম খুশি করুন, কোনো রেপ হবেন না। আমাদের দেশে কিন্তু যে কোনো মুহূর্তে রেপ হতে পারেন, সেটা খুব সাবধানে থাকবেন। প্রত্যেকটা মা বোনকে শ্রদ্ধা জানিয়ে আমি কথাটা জানালাম। নমস্কার, শুভরাত্রি।